2023-এর পরিসংখ্যান বলে প্রতিদিন ভারতে পথ দুর্ঘটনায় 474 জন মানুষের প্রাণহানি ঘটে। সেখানে কলকাতার এই 150 বছর পুরনো যানটির গত 45 বছরে এমন কোনো দুর্ঘটনার নথি নেই। ঠিক ধরেছেন, আজকের গল্প কলকাতার ট্রাম নিয়ে। मैं बिहार का रहने वाला हूँ। मैं कलकत्ते में 30-35 साल से आना जाना मेरा है। मेरे फादर यहीं से थे। ट्राम बहुत ही कलकत्ता के लिए एक बहुत बेहतरीन चीज़ है और कलकत्ता में ये एक शान है कलकत्ता के लिए। और हिंदुस्तान में सबसे पहले अगर ट्राम कहीं से शुरू हुई तो वो कलकत्ता से शुरू हुई और मेरी ख्वाहिश है कि कलकत्ता में ये चीज़ रहनी चाहिए जो इसके लिए एक इज्जत बढ़ाती है कलकत्ता के लिए। 1873-এ প্রথম ঘোড়ায় টানা ট্রাম গাড়ি চলে কলকাতার রাস্তায়। রুট ছিল প্রায় 4 কিলোমিটারের, শিয়ালদা থেকে আর্মেনিয়ান ঘাট। যদিও সেই বছরই শেষের দিকে স্থগিত রাখা হয় এই পরিষেবা। পরবর্তীকালে 1880 সালে আবার আনা হয় মিটার গজের ঘোড়ায় টানা ট্রাম গাড়ি কলকাতার রাস্তায়। 1883 সালে স্টিম দ্বারা চালিত ট্রাম গাড়ি চলতে শুরু করে, কিন্তু দূষণ ও আরও নানা অসুবিধার কারণে এই স্টিম চালিত ট্রাম গাড়ি বন্ধ করতে হয়। তারপর আসে প্রথম ইলেকট্রিক ট্রাম গাড়ি, যা চলে 1902 সালে 27শে মার্চ এসপ্ল্যানেড থেকে খিদিরপুর অবধি। এখন আমাদের কলকাতা ট্রাম কোম্পানির একটাই ডিপো রানিং আছে, সেটা হচ্ছে গড়িয়াহাট ডিপো থেকে আমরা 25 নম্বর বোর্ড লাগিয়ে আসি ধর্মতলা থেকে শ্যামবাজার 5 নম্বর বোর্ড লাগিয়ে আসি। এটা শ্যামবাজার টু ধর্মতলা দুটি হয় আর গড়িয়াহাট থেকে এলাম গড়িয়াহাটি গ্যারেজ হয়, শ্যামবাজার কোনো গ্যারেজ নেই। ট্রামে প্যাসেঞ্জার হচ্ছে মানে স্কুলের স্টুডেন্টরাই বেশি ওঠে, বাচ্চারা বেশি ওঠে, বয়স্করা ওঠে। ট্রামের ক্যাশ কিন্তু মানে ক্যাশ কালেকশন যে আছে পুজোর টাইমে দেখা গেছে এসি গাড়িতে প্রায় 10,000 টাকা, নন এসিতে এসেছে আপনার 2,500, 2,600, 2,700 টাকা ক্যাশ এসেছে বুথ শিফটে মর্নিং ইভিনিং। आज जो हालात बन गए हैं वो देख रहा हूँ कि ट्राम है ही नहीं है, न के बराबर है। ট্রামে অনেক ওয়ার্কার আছে যারা খেটে খায়, তাদের বউ বাচ্চা বা ফ্যামিলি এডুকেটেড ট্রামকে নিয়েই হয়েছে। আশা করব ট্রামকে এই সরকার রাখার চেষ্টা করবে। বহু একরকম প্যাসেঞ্জার আছে যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে ট্রামের জন্য। অত বাস রয়েছে, ওরা দিব্যি যেতে পারে কলেজ স্ট্রিট, কিন্তু তারা যাবে না, তারা ট্রামেই যাবে, ওরা ট্রামকে ভালোবাসে। কলকাতার ঐতিহ্যের এক অপরিহার্য অঙ্গ এই ট্রাম। সময়ের কাছে একটাই প্রার্থনা, কলকাতার ঐতিহ্যের এই অঙ্গহানি যেন না ঘটে। কলকাতা বাঙালির এমন আরও ছোট ছোট গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, আর ভাগাভাগি করে নিন এই গল্পগুলো আপনাদের আশেপাশের মনে প্রাণে খাঁটি বাঙালিদের সাথে।